এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। Lesson 9. Let's read. Cholo Pori. Mother Teresa was born on 26 August in 1910. মাদার টেরিজার জন্ম 1910 সালের 26শে আগস্ট। At the age of 18, she decided to be a nun. 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নেন। She then left home for good to enroll herself at the Institute of the Blessed Mary Virgin in Ireland. এরপর তিনি আয়ারল্যান্ডের ইনস্টিটিউট অব দ্য ব্লেসড মেরি ভার্জিনে ভর্তি হওয়ার জন্য চিরকালের জন্য বাড়ি ছেড়ে চলে যান। She came to India in 1929. তিনি 1929 সালে ভারতে আসেন। টেরিজা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950. টেরিজা 1950 সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। She spent many years of her life in Kolkata working for the poor and sick people. তিনি তার জীবনের অনেক বছর কলকাতায় কাটিয়েছেন দরিদ্র অসুস্থ মানুষের জন্য কাজ করে। She was honored with many awards. তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। In 1979, she was awarded with the Nobel Prize for Peace. 1979 সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। She is respected all over the world for her noble works. তার মহৎ কাজের জন্য তিনি সারা বিশ্বে সম্মানিত। She passed away on 5th September 1997 in Kolkata. তিনি 1997 সালের 5 সেপ্টেম্বর কলকাতায় মারা যান। Activity 1. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A number. Mother Teresa spent many years of her life in Kolkata. মাদার টেরিজা তার জীবনের অনেক বছর কলকাতায় কাটিয়েছেন। B number. Mother Teresa was born in 1910. মাদার টেরিজার জন্ম 1910 সালে। C number. She founded the Missionaries of Charity. তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। D number. In 1979, Mother Teresa was awarded with the Nobel Prize for Peace. 1979 সালে মাদার টেরিজা শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। Activity 2. Write T for true statements and F for false statements in the boxes given. প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। A number. Mother Teresa spent many years in Delhi. মাদার টেরিজা অনেক বছর দিল্লিতে কাটিয়েছিলেন। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। B number. Mother Teresa founded the Missionaries of Charity. মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। C number. She was honored with many awards. তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। D number. Mother Teresa helped the poor people. মাদার টেরিজা দরিদ্রদের সাহায্য করেছিলেন। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 3. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। A number. হোম ডিড মাদার টেরিজা হেল্প? মাদার টেরিজা কাদের সাহায্য করেছিলেন? আনসার. মাদার টেরিজা হেল্পড দ্য পোর অ্যান্ড সিক পিপল. মাদার টেরিজা দরিদ্র অসুস্থ মানুষদের সাহায্য করেছিলেন। B number. What did Mother Teresa do during her long stay in Kolkata? কলকাতায় দীর্ঘ সময় থাকার সময় মাদার টেরিজা কি করেছিলেন? আনসার. Mother Teresa spent many years of her life in Kolkata
ওয়ার্কিং ফর দ্য পোর অ্যান্ড সিক পিপল। মাদার টেরিজা তার জীবনের অনেক বছর কলকাতায় কাটিয়েছেন দরিদ্র অসুস্থ মানুষদের জন্য কাজ করে। সি নাম্বার, হোয়াই ডিড মাদার টেরিজা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি? মাদার টেরিজা কেন মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন? আনসার, মাদার টেরিজা এস্টাবলিশড missionaries of charity in 1950 to help the poor and sick people. মাদার টেরিজা 1950 সালে দরিদ্র অসুস্থ মানুষদের সাহায্য করার জন্য মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। ডি নাম্বার, হোয়াই ইজ মাদার টেরিজা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড? মাদার টেরিজাকে কেন সারা বিশ্বে সম্মান করা হয়? আনসার, মাদার টেরিজা ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। মাদার টেরিজা তার মহৎ কাজের জন্য সারা বিশ্বে সম্মানিত। অ্যাক্টিভিটি 4, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক অব্যয়টিতে টিক চিহ্ন দাও। 1 নাম্বার, হি কেম টু মাই হাউস অন সানডে। বারের আগে অন বসে অনের উপর টিক চিহ্ন বসেছে। সানডে রবিবার একটা বার, রবিবার সে আমার বাড়িতে এসেছিল। 2 নাম্বার, দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স। কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝাতে গেলে ওভার ব্যবহার হয়। ওভারের উপর টিক চিহ্ন বসেছে। কুকুরটি বেড়াটপকে লাফিয়ে উঠেছিল। 3 নাম্বার, রোমা লিভস ইন পুরুলিয়া। বড় জায়গার আগে ইন বসে ইনের উপর টিক চিহ্ন বসেছে। পুরুলিয়া একটা জেলার নাম। রোমা পুরুলিয়ায় থাকে। 4 নাম্বার, মাই ফ্রেন্ড অ্যান লিভস বিসাইড মাই হাউস। বাড়ির পাশে বলেছে, বিসাইড মানে পাশে, বিসাইডের উপর টিক চিহ্ন বসেছে। আমার বন্ধু অ্যান আমার বাড়ির পাশে থাকে। 5 নাম্বার, দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং ফ্রম ফিভার। জ্বর থেকে, ফ্রম মানে থেকে, ফিভার মানে জ্বর। বৃদ্ধা মহিলাটি জ্বরে ভুগছেন। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। সঠিক অব্যয়গুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, দ্য টিচার সেট অন দ্য চেয়ার। উপরে বুঝাচ্ছে, অন মানে উপরে, চেয়ারের উপরে বসেছিল। শিক্ষক চেয়ারে বসেছিলেন। 2 নাম্বার, দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক। বইয়ের মধ্যে বুঝাচ্ছে, ইন মানে মধ্যে, এই বইটিতে একটি সুন্দর গল্প আছে। 3 নাম্বার, ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য বয়েজ অব দ্য ক্লাস। 2-এর বেশি বুঝাতে গেলে অ্যামং ব্যবহার হয়। অ্যামং মধ্যে, ক্লাসের ছেলেদের মধ্যে মিষ্টি বিতরণ করো। 4 নাম্বার, হি ওয়াজ বর্ন ইন 1990। সালের আগে ইন বসে, ইন বসেছে। 1990 একটা সাল, তিনি 1990 সালে জন্মগ্রহণ করেন। 5 নাম্বার, মিস্টার শর্মা কেম টু দিল্লি ফ্রম কলকাতা। দিকে বুঝাতে গেলে টু বসে, থেকে বুঝাতে গেলে ফ্রম বসে। মিস্টার শর্মা কলকাতা থেকে দিল্লিতে এসেছিলেন। অ্যাক্টিভিটি 6, রিড দ্য ফলোইং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড প্লেস দ্যাম ইন দ্য সুইটেবল বক্সেস। নামবাচক বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ চিহ্নিত করো এবং উপযুক্ত বাক্সে বসাও। সমীর ওয়াজ এ কাইন্ড বয়। সমীর প্রপার নাউন, কাইন্ড অ্যাডজেক্টিভ। সমীর খুব দয়ালু ছেলে ছিল। ওয়ান ডে হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন। হি প্রোনাউন, হিজ প্রোনাউন। একদিন সে তার বাগানে একটি কুকুর দেখতে পেল। ইট হ্যাড হার্ট ইটস লেগ। ইট প্রোনাউন, তার পায়ে আঘাত লেগেছিল। সমীর পুট সাম মেডিসিন অন দ্য উন্ড অ্যান্ড ব্যান্ডেজড ইট। সমীর ক্ষত স্থানে কিছু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক। ওয়ার্ম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সে কুকুরটিকে কিছু গরম দুধও পান করালো। অ্যাট নাইট সমীর মেড এ স্মল বেড উইথ সাম ওল্ড ক্লথস। স্মল হয়ে যাবে অ্যাডজেক্টিভ,
ওল্ড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। রাতে সমীর কিছু পুরনো কাপড় দিয়ে একটি ছোট বিছানা তৈরি করলো। দ্য ডগ লে ডাউন অন ইট ওয়াগিং ইটস টেল। ইটস হয়ে যাবে প্রোনাউন। কুকুরটি তার উপর শুয়ে পড়ল, লেজ নাড়ালো। সুন দে বিকেম গুড ফ্রেন্ডস। দে হয়ে যাবে প্রোনাউন, গুড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। শীঘ্রই তারা ভালো বন্ধু হয়ে গেল। সমীর গট এ কিউট পেট। কিউট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সমীর একটি সুন্দর পোষা প্রাণী পেল। হি কল্ড ইট টমি। টমি হয়ে যাবে প্রপার নাউন, সে তার নাম রাখলো টমি। প্রপার নাউন্স নামবাচক বিশেষ্য। সমীর, টমি নাম বুঝাচ্ছে। অ্যাডজেক্টিভস বিশেষণ। কাইন্ড মানে দয়ালু, ওয়ার্ম মানে উষ্ণ, স্মল মানে ছোট, ওল্ড মানে পুরনো, গুড মানে ভালো, কিউট মানে আদুরে। প্রোনাউন্স সর্বনাম। হি মানে সে, হিজ মানে তার, ইট মানে এটা বা এটি, ইটস মানে এর, দে মানে তারা। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। বন্ধনীতে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, সি ডাজ নট নো দ্য ম্যান। সে লোকটিকে চেনে না। হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম। স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তিকে বলছে, সে তার কাছে অপরিচিত। 2 নাম্বার, দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, তার শিক্ষার্থীদের উপর শিক্ষিকার বিরাট প্রভাব ছিল। 3 নাম্বার, উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রেভারেন্স। রেভারেন্স মানে শ্রদ্ধা, আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 4 নাম্বার, দ্য চিলড্রেন রিমেন্ড কোয়াইট। কোয়াইট মানে চুপচাপ বা শান্ত, শিশুরা চুপ করে রইল। 5 নাম্বার, আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পারসন। রেসপেক্টেবল মানে সম্মানিত, আমাদের শিক্ষক একজন সম্মানিত ব্যক্তি। অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্যগুলো তৈরি করো। এ নাম্বার, ফ্যান্ট মানে অজ্ঞান। হি ফেল্ট ফ্যান্ট ফর ল্যাক অফ ফুড। খাবারের অভাবে সে অজ্ঞান হয়ে পড়ল। 2 নাম্বার, কোয়াইট মানে শান্ত বা চুপচাপ। হি স্পোক ইন এ কোয়াইট ভয়েস। সে শান্ত স্বরে বলল। 3 নাম্বার, সেভিয়ার মানে ত্রাণকর্তা। খ্রিস্টানস বিলিভ জিসাস ইজ দেয়ার সেভিয়ার। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু তাদের ত্রাণকর্তা। 4 নাম্বার, নলেজ মানে জ্ঞান। ম্যান প্রাইডস হিমসেলফ অন দ্য ইনক্রিজ ইন হিজ নলেজ। মানুষ তার জ্ঞান বৃদ্ধিতে গর্ব করে। 5 নাম্বার, চ্যারিটি মানে দান। চ্যারিটি কভার্স এ মাল্টিটিউড অফ সিনস। দানশীলতা অসংখ্য পাপ ঢেকে দেয়। অ্যাক্টিভিটি 9, ইয়োর ফ্রেন্ড হ্যাজ ফরগট টু ব্রিং হারপার হিজ পেন। হোয়াট উইল ইউ ডু? তোমার বন্ধু তার কলম আনতে ভুলে গেছে, তুমি কি করবে? রাইট 6 সেন্টেন্সেস। 6টি বাক্য লেখো। ইউ মে টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে তুমি ইঙ্গিতগুলো নিতে পারো। হেল্প বক্স সাহায্য বাক্স। আই উইল গিভ হারপার হিম মাই পেন। হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, হিম ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়। আমি তাকে আমার কলমটি দেব। আই উইল ইগনোর হারপার হিজ প্রবলেম। হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, হিজ ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়। আমি তার সমস্যা উপেক্ষা করব। আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু হেল্প হারপার হিম। আমি আমার অন্যান্য বন্ধুদের তাকে সাহায্য করতে বলবো। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে। শুড এনি অফ মাই ফ্রেন্ডস নেগলেক্ট টু ব্রিং হিজ পার হার পেন, আই উইল সাপ্লাই হিম পার হার উইথ ওয়ান অফ মাই পেন্স। যদি আমার কোনো বন্ধু তার কলম আনতে অবহেলা করে, আমি তাকে আমার একটি কলম দিয়ে দেব। আই উইল রিজলভ হিজ পার হার ইস্যু ইভেন ইফ আই ফাইন্ড মাই সেলফ উইদাউট এ পেন।
আমি যদি নিজেকে কলম ছাড়াই পাই তবুও আমি তার সমস্যা সমাধান করব। I will always be attentive to his or her problems. আমি সর্বদা তার সমস্যার প্রতি মনোযোগী থাকব। Friends are naturally inclined to assist each other. বন্ধুরা স্বাভাবিকভাবেই একে অপরকে সাহায্য করতে আগ্রহী। Activity 10. Write 5 sentences on Raja Rammohn Roy. রাজা রামমোহন রায় সম্পর্কে 5টি বাক্য লেখো। Use the hints given below. নিচের ইঙ্গিতগুলি ব্যবহার করো। 1 number. Born on 22 May 1772. জন্ম 22 মে 1772। 2 number. Social reformer. Worked for the upliftment of women. সমাজ সংস্কারক, নারীর উন্নয়নের জন্য কাজ করেছিলেন। 3 number. Founded ব্রাহ্ম সমাজ. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 4 number. Died on 27th September 1833. 1833 সালের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। 5 number. Maker of modern India. আধুনিক ভারতের স্রষ্টা। Answer. Raja Rammohn Roy was born on 22 May 1772. রাজা রামমোহন রায়ের জন্ম 1772 সালের 22 মে। He was a social reformer and worked for the upliftment of women. তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন এবং নারীদের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। He was founded ব্রাহ্ম সমাজ. তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। He was a maker of modern India. তিনি আধুনিক ভারতের একজন স্রষ্টা ছিলেন। He was died on 27th September 1833. তিনি 1833 সালের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।